ভারত বাংলাদেশের সাথে যত বেশি ডিসএনগেজ করছে তত বেশি চায়না এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট বাড়ছে, ফুটপ্রিন্ট বাড়ছে। প্রতিবেশী পাল্টানো যায় না, আমাদেরকে খুব শোনানো হয়, আমরাও ভারতকে শোনাতে চাই। আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে টানাপোড়েন আমরা দেখলাম, এবং সেখান থেকে বলা হলো যে নির্বাচিত সরকারের সাথেই তারা কাজ করতে চায়, ভারত কাজ করতে চায়, এরকম কথাও বলা হয়েছে। এমনকি গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সেন্সিটিভ ইস্যু নিয়ে যেভাবে আমরা দেখেছি মিথ্যা প্রচার করা হয়েছে সেখানে। এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে ভারত একটু সরে যাচ্ছে, মানে সম্পর্ক কি আসলে একটু সত্যিই ভালোর দিকে যাচ্ছে কিনা, নাকি নেওয়ার চেষ্টায় আছে আমরা? ভারতের সর্বশেষ যে অফিসিয়াল বক্তব্য তাতে আমার তা মনে হয় না। আমি আসছি তার আগে বেশ কিছুদিন আমরা বলবো যে ভারতের সরকারের পর্যায় থেকে অন্তত এক ধরনের বার্তা ছিল যে সম্পর্কটা ভালোর দিকে যাবে। বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের যে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক ছিল ওই পর্যন্ত মনে হচ্ছিল তারা এনগেজ করতে চাইছে, মানে আমাদের তো এনগেজমেন্টই প্রবলেমে ছিল। এবং তাদের মিডিয়া, আমি ভারতের এখনকার মিডিয়াকে আমি ভারতের সরকারের সাথে খুব বেশি আলাদা করে দেখতে চাই না। ভারতের মিডিয়াও যেভাবে প্রোপাগ্যান্ডা ছড়ায় প্রায় সবই ওখানে গদি মিডিয়া, তাদের সরকারের মুখপাত্রের মতো কাজ করে, যেটা আমরা শেখ হাসিনার সময় বাংলাদেশে দেখেছি, অলমোস্ট দ্য সেম। তো মিডিয়ার প্রোপাগ্যান্ডা তুলনামূলকভাবে কমে এসেছিল, তুলনামূলক, এখনও প্রচুর আছে, এখনও ডিসইনফরমেশন আছে, কিন্তু কমে এসেছিল, তাতে মনে হচ্ছিল। কিন্তু সর্বশেষ যে অফিসিয়াল বক্তব্য আমরা এইভাবে বলবো যে তারা স্টেটমেন্ট আকারে দেননি, কিন্তু জনাব জয়শঙ্কর একটা ইউনিভার্সিটির প্রোগ্রামে যেভাবে বাংলাদেশকে ব্লেম করেছেন সম্পর্ক খারাপ হওয়া নিয়ে, মানে অত্যন্ত অযৌক্তিকভাবে, মানে বাংলাদেশের সরকার ভারতের সমালোচনা করছেন, সেটা করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং বলেছেন বাংলাদেশকেই ডিসাইড করতে হবে। মানে টোনটা এরকম, আমি তোমার বিগ ব্রাদার এখানে, সো আমার সাথে কি করতে হবে সেটা তোমাকে বুঝে শুনে তোমাকেই করতে হবে। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এরপরে এটার জবাবে রাইটলি বলেছেন এটা আমাদেরও যেমন দেখার ব্যাপার আছে, এটা ভারতকেও দেখতে হবে, এটা একটা বাইল্যাটারাল সম্পর্ক। ফলে সর্বশেষ অবস্থাটা কিন্তু ভালো ছিল না, একেবারেই না। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্য শুনে আমার কাছে মনে হয় বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে তিনি ওই যে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে ডিএসকালেট করা বলি, মানে আমাদের এই যে সমস্যাটা এটাকে অনেক এসকালেট করছে, অনেক বেড়ে যাচ্ছে, তীব্র হচ্ছে, তীব্রতা কমিয়ে আনার চেষ্টা বা পদক্ষেপ হিসাবেই দেখতে চাই। এখন কারো কারো কাছে এটা দুর্বলতা মনে হতে পারে, কেউ কেউ মনে করেন যে আমরা ভারতের সাথে আরও বেশি অ্যাগ্রেসিভ হব তার প্রতিটা ক্ষেত্রে। আমি আবার ডিপ্লোম্যাসিকে মনে করি এটা আসলে দুটো জিনিসের মিক্সচারে হয়। আপনি কখনো কখনো টাফ হবেন কোনো একটা জায়গা থেকে, আবার কোনো একটা জায়গা থেকে একটু সফটার অ্যাটিটিউড দেখাবেন, এটাই নিয়ম, ডিপ্লোম্যাসি এভাবেই হয়। এবং আমরা যতটা ভারতের সাথে ক্ষুব্ধ হতে হতে যত বেশি খারাপ সম্পর্ক করে ফেলতে পারবো ততই ভালো হবে বলে যারা যারা মনে করেন, আপনি যখন রাষ্ট্র চালাতে যাবেন বিষয়গুলো আসলে এত সিম্পল না, এর মধ্যে অনেক জটিলতা আছে, দুই দেশের প্রচুর ইনভলভমেন্ট আছে, এনগেজমেন্ট আছে, সেটা তো আছেই। এটা ভারতের দিক থেকেও সত্য। আমি মনে করি প্রফেসর ইউনূস যে বার্তাটা দিয়েছেন যে আমাদের দিক থেকে এখন একটা পদক্ষেপ নেওয়া আছে, ভারতের উচিত হবে এই সুযোগটা নেওয়া, কারণ ভারতেও স্বয়ং ভারতেই এই আলোচনা হচ্ছে, সেটা হলো ভারত বাংলাদেশের সাথে যত বেশি ডিসএনগেজ করছে তত বেশি চায়না এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট বাড়ছে, ফুটপ্রিন্ট বাড়ছে। সুতরাং ভারতও আশা করি এই বার্তাটা নেবে, কারণ উনি যে কথাটা বলেছেন এটা সত্য, আমাদের দুই দেশের প্রতিবেশী পাল্টানো যায় না, আমাদেরকে খুব শোনানো হয়, আমরাও ভারতকে শোনাতে চাই আসলে প্রতিবেশী পাল্টানো যায় না, ভারতও আমাদেরকে পাল্টাতে পারবে। একটু ভারত নিয়ে মানে আমি যে কথাগুলো বলছিলাম সেটা একটু নীতিগত মানে অবস্থানের কথা। মানে আমার মনে হয় ডক্টর জাহেদ যে কথাটা বললেন যে বাস্তবতাটা কোন জায়গায় আছে, এবং বাস্তবতাতে এটা ঠিক যে ভারতীয় মিডিয়া, ভারতের সরকারি দল পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণের যে রায় সেটাকে তারা কোনো ওয়েলকাম করেনি। কোনো দেশ যদি ভাবে যে একটা দেশের সমস্ত জনগণের মানে রায় সেটাকে মানে কি বলে যে উপেক্ষা করে তারা এইভাবে তাদের ওই কর্তৃত্বই না ফিরলে সেই দেশের অবস্থা খারাপ হবে। বাংলাদেশ আমাদের বিবেচনায় যে সেই জায়গায় নেই, এবং আমরা বাংলাদেশকে মানে এইটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা জানি আমাদের দুর্বলতা কতটুকু, আমাদের শক্তিও কতটুকু। আমাদের শক্তি আমাদের জনগণ, আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা ন্যায়ের পথে আছি। সেটার উপর দাঁড়িয়ে আমাদেরকে সুসম্পর্কের জায়গায় আমরা চেষ্টা করতে থাকবো, যত রকম প্রভোকেশন যত ধরনের থাকুক না কেন। মিডিয়া যত গালাগালি করুক, বাংলাদেশের উচিত হচ্ছে বাংলাদেশে আসলে প্রকৃত বাস্তবতা সারা দুনিয়ার সামনে তুলে ধরা। ওরা অসত্য নিয়ে খেলছে, আমাদের সত্য সামনে আনতে হবে।
ওরা উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা, মানে আক্রমণ করার চেষ্টা করছে, আমাদের উপর সম্প্রীতির শক্তি নিয়ে দাঁড়ানো। এইটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের অ্যাটেম্প্ট নেওয়া উচিত। কিন্তু এখানে তো আসলে ভারতের সাথে আমরা যদি বৈশ্বিক সম্পর্কের কথা চিন্তা করি, ভারত তো একা না, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপার আছে এবং যুক্তরাষ্ট্র সেখানে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে কিনা সেই বিষয়গুলো তো এখানে ভাবার আছে আসলে। এবং সেখানে সরকার কিভাবে ডিল করবে, আমাদের পারস্পরিক এঙ্গেজমেন্ট আছে, ইনভলভমেন্ট আছে, এবং আসলে রেটরিক যে জায়গায় থাকুক, রিয়েল এঙ্গেজমেন্টে আপনি যখন ইতিবাচক এবং আপনার নিজের স্বার্থের ব্যাপারে, মানে আপনি নিজের স্বার্থ রক্ষা করবেন, যেটা ভারত তার নিজের ক্ষেত্রে রক্ষা করছে, মানে ভারত তার নিজের স্বার্থ রক্ষা করবে, আমরা আমাদের স্বার্থ রক্ষা করব, এর মোমেন্টাম তৈরি হবে, এর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে। এই স্বাভাবিকতার জায়গাটা আমরা যত পার্সিউ করতে থাকবো ততই স্বাভাবিকতা ফিরবে, রেটরিক যাই হোক না কেন।